জীবনটা খুব ছোট, কিন্তু জীবনের গল্পটা অনেক বড়। জীবনে সুখ চাওয়া খুব সহজ, কিন্তু পাওয়াটা খুব কঠিন। মানুষ ফুলের মতোই সুন্দর, আবার কাঁটার মতো বিষাক্ত। কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধু নিজের ছায়া। গল্পটা তখনই সুন্দর ছিল, বয়সটা যখন অল্প ছিল। একটু আড়াল হলে বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যর কাছে কতটা মূল্যহীন। অতিরিক্ত খুশি থাকা আর কষ্টে থাকা কখনো কারো কাছে বলবেন না, কারণ খুশিতে নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। কারো ফিলিংস নিয়ে মজা নিও না, বিচ্ছেদের যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। প্রয়োজনের চেয়ে অধিক গুরুত্ব দিলে কাছের টুকরাও নিজেকে হীরা ভাবতে থাকে। প্রয়োজন ছাড়া কেউ নিবে না খোঁজ। এই শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ। অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। না দেয় ভুলতে, আর না দেয় ভালো থাকতে। ভেঙে পড়ার কিছুই নেই, একা বাঁচতে শিখো, চিরদিন কেউ পাশে থাকবে না। প্রতিটা মানুষ সুখী তার নিজ নিজ কল্পনার জগতে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ননূরের সংসারের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। আমি আছি আপনাদের সবার মাঝে নূর। দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা আমাকে দেখেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রিয় আঙ্কেল আন্টি আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ যোগায়। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া, সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা। আজকে আমার বারান্দা বাগান থেকে আপনাদের সাথে ভিডিও শুরু করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন চলুন আমার কিছু রিভিউ দিব আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং লাগবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এগুলো হচ্ছে আমার নিজের হাতের তেল বানানো। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম যে আমি তেল বানিয়েছি। যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই এবার হচ্ছে আপনারা আমাকে নক করতে পারেন। কারণ হচ্ছে এই তেলগুলো প্রায় আমি 1 মাসেরও বেশি নিজে ইউজ করেছি। তা আমার নিজের রিভিউর চিন্তা কিন্তু আমি নিজে করিনি। আমি কিন্তু আমার থেকে পার্সোনালি 2জন আপু হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার থেকে তেল পারচেজ করেছেন। আলহামদুলিল্লাহ তারা অনেক বেশি স্যাটিসফাইড হয়েছেন, এবং কি আমি নিজেও অনেক বেশি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। যদি কেউ তেল নিতে চান, তাহলে অবশ্যই আপনারা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন, বা সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আপনারা হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে পারেন। এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে কিছু বেডশিট আছে, এগুলা চাইলে আপনারা নিতে পারেন। খুবই রিজনেবলে আপনারা পেয়ে যাবেন। আর বেডশিটগুলো অনেক বেশি সুন্দর, হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। যদি আমি বেচাই, তখন আপনারা বলবেন আপু আপনার কাছে কি এই বেডশিটটি আছে? যখন থাকবে না তখন আপনারা নক করেন, তখনই কষ্ট লাগে। আর যখন থাকে তখন হচ্ছে আপনারা মানে নিতে চান না, যে ভাবতে ভাবতে হচ্ছে শেষ হয়ে যায়, এটা আসলে নিলে ভালো হবে নাকি খারাপ হবে, এটা ভাবতে ভাবতে হচ্ছে আপনাদের আর যে কাঙ্ক্ষিত পছন্দের যে জিনিসটা থাকে সেটা হারিয়ে ফেলেন। তো এরকম ভাবতে ভাবতে এগুলোও শেষ হয়ে যাবে। যারা নিতে চান অবশ্যই প্লিজ আপনারা হচ্ছে দ্রুত অর্ডার করে ফেললেন। এগুলো হচ্ছে 1050 টাকা করে প্রতিটা বেডশিট, অনেক বেশি কোয়ালিটিফুল। যারা নিয়েছেন তারা তো স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। আর যারা নেবেন তারা হচ্ছে এগুলো নিতে পারেন। অনেক বেশি সুন্দর এবং কি কিং সাইজের, সাথে শুধু 2টা মাথার বালিশের কাভার হবে, কোনো কোল বালিশের কাভার হবে না। যেসব আপুরা নিতে চান অবশ্যই হচ্ছে আপনারা দ্রুত হচ্ছে আমার নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। সেই ক্ষেত্রে যদি 3 থেকে 4 পিস হয়, তাহলে কিন্তু ডেলিভারি চার্জ আরও 20 থেকে 30 টাকা বাড়বে। যদিও আমার বিজনেসের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট পরিমাণ আমাকে সাড়া দিয়েছেন, তবে শেষের যে জিনিসগুলো থেকে যায় সেগুলো আমি আপনাদেরকে আসলে অনেক বলা যায় কম দামে দিয়ে দিই। তো যারা নেবেন তারা হচ্ছে আমার সাথে পার্সোনালি নক করবেন, আপনাদের চাহিদা অনুযায়ী আমি দিতে পারবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা। যেসব আপুরা নেবেন দ্রুত হচ্ছে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন। শুধুমাত্র এই বেডশিটগুলোই আছে, দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলুন। একসাথে যদি 2টা বা 3টা নেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেকটাই ডিসকাউন্ট থাকবে। তো চলুন এখন আমার সংসারের কাজকর্মে ফিরে যাই। অনেক তো আপনাদের সাথে আমার তেলের রিভিউ দিয়েছি এবং কি বেডশিট দেখিয়েছি, এখন আমার কাজের প্রসঙ্গে চলে যাই। এখানে আমার ভাই এসেছিল গত 2-3 দিন আগে, আপনাদেরকে গত একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো আসার সময় হচ্ছে আরফান আরাফের জন্য যদিও প্রতিনিয়ত এভাবে খাবার নিয়ে আসে, বেশ কয়েকদিন চলে যায় আমার ছেলেদের,
মাশাআল্লাহ। আর জীবনে ভাই থাকাটা যে কতটা জরুরি এটা আসলে একজন বোন ছাড়া কেউই ফিল করতে পারবে না। যাদের ভাই নাই সেটা তো আল্লাহ পাকের হুকুম, আর যাদের ভাই আছে কিছু কিছু বোনেরা ভাইদেরকে এত বেশি হিংসার চোখে দেখে, মানে মনে হয় যে ভাই পৃথিবীতে না থাকলে সেই সবচেয়ে সুখী মানুষ হতো। আসলে কিন্তু ব্যাপারটা এমন না। জীবনে ভাই থাকাটা অনেক বেশি জরুরি। অবশ্যই ভাই বোনের ভিতরে মনোমালিন্য, ঝগড়া বিবাদ হতেই পারে, স্বাভাবিক, কিন্তু দিন শেষে ভাই এবং বোনের যে একটা বন্ধন থাকে সেটা হচ্ছে সবচেয়ে সুখী একটা বন্ধন। আর ভাই ছাড়া বাবার বাড়িতে কোনো অস্তিত্ব নেই। আপনার বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিনই আপনার বাবা মার ওই জায়গাটুকু আপনি দেখতে পাবেন। আর বাবা মার অবর্তমানে আপনার ভাই কিন্তু আপনার বাবা মার বংশের বা আপনাদের বংশের প্রদীপ হয়ে আপনার বাবা মার সম্পত্তি বা ঘর বাড়ি আগলে রাখে। তো বৃদ্ধ বয়সে যত বৃদ্ধই হই না কেন আমরা নারীরা বাপের বাড়ির কথা কিন্তু আমরা কেউই ভুলি না। তো একদম বৃদ্ধ বয়সেও কিন্তু মন চায় বাবার বাড়িতে যেতে, তখন কিন্তু ওই ভাই নামের শত্রুটা, যারা যেসব বোনেরা ভাইকে শত্রু মনে করেন, ওই ভাই নামের শত্রুটার কাছেই হচ্ছে গিয়ে দাঁড়াতে হয়। তো দিন শেষে বলবো, যেসব বোনেরা হচ্ছে ভাইদেরকে দেখতে পারেন না, প্লিজ একটু চোখ বন্ধ করে আপনি আপনার সন্তানদের কথাটাও চিন্তা করবেন। অবশ্যই আপনারা ভালো কিছুই উপলব্ধি করতে পারবেন। এই যে এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন যে আপু ফ্রিজের উপরে যেন একটা পুরনো যে কোনো কিছু বিছিয়ে দিই। তো আজকে একটা ওড়না বিছিয়ে সুন্দর করে এভাবে অর্গানাইজ করে নিয়েছি। জানি না আসলে কেমন লাগবে আপনাদের কাছে, তবে আসলে আমি খুবই সিম্পল একজন মানুষ, আপনারা সবাই জানেন। আমার নিজের ঘরে থাকা যা জিনিস থাকে সেগুলোকে উলট পালট করি বা হচ্ছে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আমি আসলে কোনো কিছু কেনার মতো অ্যাভেলিটি বা হচ্ছে কোনো কিছু শখ করার মতো মানুষ আমি না। তবে আলহামদুলিল্লাহ যেটুকু আছে সেগুলো দিয়ে গুছিয়ে নিজেকে অনেক বেশি সুন্দর এবং কি পরিপাটি রাখার চেষ্টা করি, নিজেকে, নিজের ঘরকে। এখন হচ্ছে ওই যে আমার মামা গুঁড়া দুধ দিয়েছিল, সেগুলো হচ্ছে একটি জারে আমি রিফিল করে নেব। কারণ হচ্ছে এগুলো আমি তখন আসলে ব্যস্ত হয়েছিলাম, আমার ভাই এসেছিল, আবার হচ্ছে আমার আসলে সব কিছু মিলিয়ে যাদের হেল্পিং হ্যান্ড থাকে না তাদের অবস্থা কেমন হয় অবশ্যই এটা আপনাদেরকে বোঝাতে হবে না। তো সময় সাপেক্ষের ব্যাপার হয় অনেক কিছু গোছাতে, তো এগুলো আমি এইভাবে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি জারে রিফিল করে নিচ্ছি। আমি যে একটু আগে ভাই বোনের কথা বলেছিলাম সেখানে কিন্তু আরেকটা রিজন আছে, যেমন ভাইরাও কিন্তু কিছু কিছু ভাইরা কিন্তু বোনদেরকে অনেক বেশি শত্রু মনে করে, একদম বলা যায় তার পথের কাটা, জীবনের বিষ মনে করে। তা আমি সেই সব ভাইদের উদ্দেশ্যেও বলবো, প্লিজ আপনারা বোনকে ভালোবাসুন। মায়ের পরে কিন্তু আপনার স্থানটা বোনের কাছে শোভা পায়, কারণ বোন ছাড়া পৃথিবীতে মায়ের পরে আর কেউই আপন হয় না। তো যদিও আপনার স্ত্রী সন্তান আপন সেটা আমি বলবো, তবে তারপরও ভাই বোনের বন্ধন হচ্ছে রক্তের বন্ধন, এটাকে কখনোই ভোলা যায় না। অবশ্য দুজন দুজনকে রেসপেক্ট করবেন। ভাই বোন দুজনের ভিতরে সম্পর্ক টিকিয়ে রাখাটা অনেক ভালো। যাদের ভাই নাই তারা কিন্তু এই ব্যাপারগুলো বুঝে না, আবার যাদের বোন নাই তারাও কিন্তু এই ব্যাপারগুলো বুঝবে না। তো আশা করি যেসব ভাই বোনের ভিতরে শত্রুতা বা সম্পর্ক খারাপ তারা একটু হলেও নিজের মনকে শান্ত রাখুন, দেখবেন হিসাবটা খুব সুন্দর করে আপনারা মিলাতে পারবেন। আমার এই সুন্দর পুঁইশাক গাছটা থেকে আমি শাক উঠাচ্ছি আজকে নিজের হাতে, আলহামদুলিল্লাহ। যদিও আমার নিজের কোনো অস্তিত্বই নেই, তো এই শহরে ভাড়া বাড়িতে হচ্ছে যা কিছু করতে ইচ্ছে করে তখন সেটাই করে ফেলি। আর একটা ডাটা, 2-3টা ডাটা লাগিয়েছিলাম, আর মাশাআল্লাহ এখন হচ্ছে আমি অল্প কয়টা শাক উঠিয়ে ফেলেছি। এগুলো যদি না উঠাই তাহলে কিন্তু হলুদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর আরফান কিন্তু এই পুঁইশাকগুলো খেতে চেয়েছিল, ওর জন্যই হচ্ছে মূলত উঠেই ফেলছি। আর এগুলো অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো আসলে ভালো লাগে, নিজের হাতের যেই কোনো জিনিস অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যদিও নিজের গ্রামে কোনো অস্তিত্বই নেই যে নিজে একটা গাছ লাগাবো বা একটা ঘর দেব, বা আসলে মাঝে মাঝে চিন্তা আসে যে আসলে ছেলেদেরকে দিন শেষে কী দিতে পারতেছি, বা তাদের জন্য কি আদৌ কি একটা ঘর আমরা কখনো উঠিয়ে দিতে পারবো বা একটা ঘরের ভিটা করে দিতে পারবো, ওইটা আসলে মাঝে মাঝে অনেক বেশি টেনশন হয়। তবে সব কিছু আল্লাহ পাকের উপর ছেড়ে দিয়েছি, যেহেতু আমার ছেলেদের ভাগ্যটা খারাপ, তো আল্লাহ চাইলে হয়তো বা তাদের ভাগ্যটা আল্লাহ পাক মিলিয়ে দিবেন যে কোনো প্রকারে, ইনশাল্লাহ। আমি আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করি। এই কাঁচামরিচগুলো এনে ফ্রিজে রেখে দিয়েছিল আপনাদের ভাইয়া, যদিও ওই যে বললাম সময়ের কারণে কিন্তু আমি এগুলাকে সুন্দর করে রাখতে পারতেছি না। ব্যস্ত সময় কিন্তু চাইলে যেভাবে সেভাবে রাখা যায়, কিন্তু আমি চেয়েছিলাম যেগুলাকে আমি সুন্দর করে রাখবো ফ্রিজে, যাতে করে আমার বেশ কয়েকটা দিন চলে যায়।
তো আসলে এই সংসারে বলা যায় ছোট ছোট হিসাবগুলা করে হচ্ছে অল্প আয়ে ঢাকা শহরে টিকে আছি, না হয় কিন্তু কখনোই এই ঢাকা শহরে টিকতে পারা মানে টিকা যায় না যদি ছোট ছোট কিছু হিসাব যদি না করা যায়। যেমন এগুলা যদি আপনি এইভাবে সেভাবে রেখে দেন, ফ্রিজের বাতাসে এগুলো শুকিয়ে যাবে, নয়তো এগুলো পচে যাবে। তো আমি চেয়েছি ওগুলাকে সুন্দর করে ভোটা ভেঙে তারপরে হচ্ছে রাখার জন্য। আর এদিক দিয়ে কিছু ধনেপাতা এনেছিল, ওই ধনেপাতাগুলো ফ্রিজে এভাবে রেখেছিল, যেহেতু রাতের বেলা আপনাদের ভাইয়া আসার সময় বাজার নিয়ে আসে। রাতে আর আমি এগুলো গোছাতে পারি না, আর তখন সময়ও হয় না। তো দিনের বেলা আমি যখন সময় পাই তখন আমি এই কাজগুলো করে ফেলি। আর এই কাজগুলো করতে আমার ভীষণ ভালোও লাগে। আমার নিজের সংসারের কাজগুলো নিজেই গোছাতে বেশি পছন্দ করি। আর আমি একটু গুছিয়ে চলার মানুষ। আমার এলোমেলো চলাটা দেখলে আমার নিজেরই মেজাজ আমি হারিয়ে ফেলি, সত্যি কথা। তো সবসময় চেষ্টা করি শান্ত মেজাজে ধৈর্য ধরে হচ্ছে সংসারটা টিকিয়ে রাখার জন্য। একটা সংসার টিকিয়ে রাখার জন্য একজন নারী যে কত শত পরিশ্রম করে, শুধুমাত্র সেই নারীটা যদি তার কিছু লাইফস্টাইল কিছু যদি ব্লগ ভিডিওতে দেখানো হয় তাহলে সেই ক্ষেত্রে বোঝা যায়, না হলে কিন্তু আমরা কেউ বুঝতে পারি না একজন গৃহিণী একটা সংসারকে টিকিয়ে রাখার জন্য কত শত স্যাক্রিফাইস করে। আমিও কিন্তু তার ব্যতিক্রম না, আমার জীবনে অনেক বেশি স্ট্রাগল করছি আমি। আর এই ছোট ছোট টিপসগুলো মেনেই কিন্তু সংসারে অনেক বেশি সুখী আছি আলহামদুলিল্লাহ। এই যে কাঁচামরিচগুলো সুন্দর করে ভটু ভেঙে তারপরে হচ্ছে টিস্যু পেপার মুড়িয়ে এভাবে বক্সে ভরে রেখে দিয়েছি, ব্যাস অনেক দিন চলে যাবে, না যাবে শুকিয়ে না যাবে পচে, সুন্দর করে আমি হচ্ছে এভাবে হচ্ছে রিফিল করে ফ্রিজে রেখে দেব, বেশ কয়েকদিন চলে যাবে ইনশাআল্লাহ। আর এই ছোট ছোট টেকনিকগুলো যদি কাজে লাগানো যায় তাহলে সংসার চালানো অনেক বেশি সহজ হবে আপনার জন্য। আপনি হচ্ছে আপনার যত মস্ত বড় জিনিস থাক বা যত বেশি জিনিস থাক, সেখানে যদি আপনি গুছিয়ে রাখতে না পারেন, যত্ন করতে না পারেন, তাহলে সেই সংসার হবে বিষের মতো একটা সংসার। সাজানো গোছানো একটা পরিপাটি সংসারের পিছনে একজন গৃহিণীর কতটুকু অবদান থাকে সেটা শুধু লাইফস্টাইল ব্লগ ভিডিওর মাধ্যমে বোঝা যায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট নিয়মগুলো মেনেই হচ্ছে ঢাকা শহরে টিকে আছি। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বলা যায়, নিম্ন মধ্যবিত্ত না, নিম্নবিত্ত পরিবারে এইভাবে হচ্ছে টিকে আছি আজও। তো এখন চলুন আপনাদের সাথে আমার একটা রান্না শেয়ার করি। আপনারা আমার রান্নাকে অনেক বেশি প্রায়োরিটি দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কাতার থেকে আফিয়া সাদি আপু কিন্তু একটা রেসিপি করেছে, পালং শাকের রেসিপি, ওইটা করে হচ্ছে আমার জন্য পাঠিয়েছেন। সাথে হচ্ছে চকবাজার থেকে মৌ আপু কিন্তু একটা রেসিপি করে সেও হচ্ছে আমার জন্য ছবি ভিডিও পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে এত এত ভালোবাসবেন, যেটা আসলে আমার অকল্পনীয় ছিল। আমার রান্নাগুলোকেও আপনারা এত বেশি প্রায়োরিটি দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো এখানে হচ্ছে আমি পুঁই শাক, মসুরের ডাল আর হচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই যে পুঁই শাকগুলো দেখেছেন আমার গাছ থেকে ওঠানো, সেগুলাই হচ্ছে আজকে এভাবে হচ্ছে রান্না করে নিচ্ছি। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মজার ছিল। তো এখানে হচ্ছে আসলে আমার সাদা মাটা লাইফস্টাইলই আপনাদের সাথে শেয়ার করি। যদিও অনেকে আমাকে ভালোবাসেন, অসংখ্য মানুষ দেশ এবং প্রবাস থেকে সবাই আমাকে ভালোবাসেন, কিন্তু কিছু মানুষ আছে তাদের খুব হিংসে হয়। তো আসলে এগুলাকে আমি খুব ইগনোর করি। আলহামদুলিল্লাহ, আমার 100টা কমেন্টের ভিতরে একজন যদি ব্যাড কমেন্ট করে সেখানে আমার কিচ্ছু যায় আসে না। তা আমি তাদেরকে বলবো একটু ইতিবাচক হন, এত বেশি নেতিবাচক হবেন না, কারণ জীবনটা কঠিন হয়ে পড়বে। আপনি মনকে যত বেশি সুন্দর করতে পারবেন দেখবেন আপনার লাইফটা ততটাই সুন্দর হবে। তো নিজেকে ভালোবাসুন, সাথে অন্যকেও ভালোবাসুন, দেখবেন আপনার সব কিছুই সহজ হয়ে যাবে। আপনাদের সাথে আসলে এত বেশি জ্ঞান দিয়ে ফেলি মাঝে মাঝে, নিজেকে অনেক সময় অনেক কিছু ভাবি যে মানুষ আসলে আমাকে কি বলবে। তারপরেও আসলে আমি আমার ব্যক্তিগত বলা যায় জীবন থেকে আপনাদের সাথে কথা বলি। আমি আসলে আবার কেউ মনে করবেন না কাউকে মেইন করে কোনো কথা বলি। একান্ত ভিডিওতে আমার ভালো লাগে গল্প করতে, যার কারণে আপনাদের সাথে আমি গল্প করি। তবে হ্যাঁ, আপনারা প্লিজ কেউ আমার কোনো কথাতে আপনারা হচ্ছে রাগ করবেন না, এটা ভাববেন না যে আমি আপনাদেরকে মেইন করে বলছি। না ভাই, আমি কখনোই কাউকে কোনো কথা মেইন করে বলি না। আমি গল্প করি আপনাদের সাথে, সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনাদের সাথে গল্প করতে করতে পুঁই শাক রান্না হয়ে গেছে, অসাধারণ টেস্ট হয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে আমি গুঁড়া মাছ এনেছিলাম। আমার যে আসলে গুঁড়া মাছ যেদিন এনেছিলাম আমার যে জীবনটা থেনা থেনা হয়ে গেছিল। আমার এমনিতে গাড়ে ব্যথা, আমার হচ্ছে দুই সাইডে আজকে প্রায় 2 মাস 3 মাসের মতোই ব্যথা থাকে। মানে গাড়ে ব্যথা, আমি এদিক থেকে ওইদিকে মাথা নাড়াইতে পারি না, আমার এরকম একটা অবস্থা হয়ে যায়। তো আসলে এটা কেন হয় জানি না। তো যদি অলরেডি 2বার ডাক্তার দেখাইছি, এখনও কিন্তু সাধারণ ডাক্তার বলা যায়, ইমার্জেন্সি ডাক্তার, ওগুলাতে আসলে কাজ হয় না। এগুলো শুধু সাময়িকভাবে হচ্ছে আপনাকে কিছুটা আরাম দেবে, কিন্তু প্রফেশনালভাবে এই ডাক্তারগুলোর ট্রিটমেন্ট
অতটা ভালো না। তো যাই হোক, এখন হচ্ছে আমি গুঁড়া মাছ নিয়ে এসেছিলাম, একটু বাইরে গেছিলাম আর হয়েছে এখানে গুঁড়া মাছ এনেছিলাম হাফ কেজি, একটু সস্তায় পেয়েছি। হাফ কেজি এনেছিলাম 80 টাকা দিয়ে। তো এগুলো হচ্ছে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখানে কিন্তু আমি 3 ভাগ করেছি, 3 দিনের জন্য করেছি, মানে হাফ কেজি গুঁড়া মাছ আমি 3 দিন রান্না করব, যাতে করে আমার 3টা দিন চলে যায় অনায়াসে। তো ওই যে আপনাদেরকে বললাম, এই ছোট ছোট হিসাবগুলা করে কিন্তু এই ঢাকা শহরে টিকে আছি, না হলে কিন্তু এই কঠিন শহরে কিন্তু টিকাটা আমার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যেত। আদৌ জানি না কতদিন এই শহরে টিকে থাকবো, আর গ্রামেও অস্তিত্ব নাই যে আমি সেখানে চলে যাব। সব কিছু মিলিয়ে বলা যায় আসলে মাঝে মাঝে অনেকটা ডিপ্রেশনে চলে যাই। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।